কোটা বিরোধী আন্দোলন নিয়ে কয়েকদিন ধরেই চরম উত্তেজনা চলছে দেশে। এই পরিস্থিতিতে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে 30তম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা ও ক্যারিয়ার নিয়ে জনপ্রিয় বক্তা সুশান্ত পালকে নিয়ে। তার এক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। শুক্রবার তিনি এক পোস্টে লেখেন, কোটা ও প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরো ভালো হয় ব্লক করে দিলে। সুশান্ত পাল আরো লেখেন, এসব নিয়ে কারো মনের মতো করে লিখবেন না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এত বেশি বিরক্ত না করার আহ্বান জানান সেই পোস্টে। বলেন, আমি কারো ফরমায়েশের চাকর নই। পোস্টে সুশান্ত বলেন, এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার লজ্জা শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না বরং কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। পোস্টের শেষে সুশান্ত পাল লেখেন, আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই। এই কারণেই আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকেও ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আবার লিখেছেন, আপনারা তো এমনিতেও চাকরি পাবেন না, কোটা থাক বা না থাক, প্রিলিমিনারি তো পাশ করতে পারবেন না। লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতেন না। মূলত এসব স্ট্যাটাসের পরে শুরু হয় সমালোচনা। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলছেন, ফাঁসকৃত প্রশ্নে বিসিএস দিয়েছেন তিনি, যদিও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। IBTV USA, নিউ ইয়র্ক।